নদিয়ায় কর্মসংস্থানের দাবিতে কল্যাণী এমসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি আদিবাসী সম্প্রদায়ের। এলাকায় এলাকায় রয়েছে অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস, তারপরেও বাইরে থেকেই চলছে কর্মী নিয়োগ। আমাদেরও চাই কর্মসংস্থান, এমনই বিভিন্ন দাবি নিয়ে বুধবার নদিয়ার এমসে এক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারত জাকাত মাঝি পরগনা নদিয়া জেলার পক্ষ থেকে। এদিন কর্মসংস্থানের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত করে। তাদের দাবি, কল্যাণী এমসের সামনে ও পার্শ্ববর্তী এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, অথচ বাইরে থেকে কর্মী নিয়োগ করা হলেও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সুযোগ পাচ্ছে না। তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কল্যাণী এমসে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, সেই দাবিতে এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আজকে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা মহলের পক্ষ থেকে কল্যাণী এমসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ আছে। এই শুরু হতে চলেছে। আমাদের মূল যে দাবি, আমাদের দাবি হচ্ছে এতটা অঞ্চলে আমরা যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যাতে এমসে কর্মসংস্থান পায়, সেই উপলক্ষে আজকে আমাদের কর্মসূচি। আজকে আমাদের এই বসন্তপুর বাসস্ট্যান্ড, এই বাসস্ট্যান্ড এখান থেকে র্যালি যাবে, র্যালি করে গিয়ে ওখানে আমাদের ওখানে যে বাসস্ট্যান্ড আছে বসন্তপুর এমসের সামনে যে বাসস্ট্যান্ড আছে, ওখানে আমাদের ধর্ণা প্রদর্শন আছে। এবং তারপরে আমরা আমাদের যে কর্মসূচি 3টে নাগাদ আমরা আমাদের যে দাবিপত্র মেমোরেন্ডাম সেটা আমরা দেব। এখানে যিনি আমাদের এখানে যে ডাইরেক্টর আছেন ওনাকে আমরা দায়িত্বপত্র দেবো। হ্যাঁ 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 আমরা এর আগে 2023-এর 4 তারিখ, ডিসেম্বর মাসের 4 তারিখ এই বিক্ষোভ সমাবেশ করেছিলাম। ওনারা আমাদের আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন যে এর পরবর্তীকালে যদি এখানে যদি কর্মসংস্থানের সুযোগ হয়, তাহলে আপনাদের যারা যে লিস্ট আপনারা দেবেন সেই লিস্টে ধাপে ধাপে সেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। কিন্তু সেইভাবে আমরা কোনো উত্তর পাইনি। তো সেই জন্যে আজকে আবার পুনরায় আজকে আমরা সেই বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করতে চলেছি। কতজন দাবি রাখবেন? আমরা আমাদের দাবি প্রথম থেকে আমরা 2022 সাল থেকে এই কর্মসূচি নিয়ে এই আন্দোলন করে যাচ্ছি। তা আমাদের দাবি হচ্ছে এতটা অঞ্চলে আমাদের 60খানা আদিবাসী সম্প্রদায়ের গ্রাম আছে। প্রত্যেক গ্রাম থেকে আমরা একজন করে কর্মসংস্থানের সুযোগ করতে চাইছি। সেই জন্য আমাদের 60 জনের কর্মসংস্থানের দাবি আমাদের আছে। আমার নাম বিশ্বনাথ হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা মহলের সভাপতি।